ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। এই শীতের রাতে যদি গরম ভাতের সাথে এই রকমের সিমের সুস্বাদু ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ভর্তা তৈরি করব। এই শীতে কিন্তু আমি একবারের জন্য কোনো রকমের ভর্তা বানাইনি। তো আজকে কে জানি আমার একদম ভর্তাই খেতে মনে চাইছে এই রাত্রে। তো রাতে আমি গরম ভাত করেছি আর তার সাথে এরকমের সিমের ভর্তা করব। তো এই ভর্তার জন্য এখানে নিয়েছি আমাদের দেশি সিম, তার সাথে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এটা এখন খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজতে আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করিনি, এখানে আমি শুধু তেলই দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, মানে সামান্য লবণ দিয়েছি, লবণ আরও লাগতেও পারে। যাই হোক, এটা ভাজা আমার হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পাটার উপরে। পাটাটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এই তো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম ধনেপাতা। আমি ধনেপাতা ভেজে দিইনি, আমি কাঁচাই দিয়েছি, কারণ ধনেপাতা কাঁচা ফ্লেভার অনেক অনেক সুন্দর, তার জন্য। আর এখানে দিয়েছি আর একটু পরিমাণের লবণ, কারণ লবণটা কম হতে পারে তার জন্য। তো এখন এটা খুব মিহি করে বেটে নিতে হবে। এমন মানুষ নাই যে ভর্তা পছন্দ করেন না। আমরা সবাই কিন্তু কম বেশি ভর্তাটা খুব খুব পছন্দ করে থাকি। তো আমার আজকের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, আপনাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার ভর্তা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু খুব সুন্দর করে পাটায় বেটে নিয়েছি, দেখুন একদম মিহি করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।